নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে রান্না হবে কলা মুছা। তখন আমি বাড়িতে কলা মুছা আছে, ওটা পেরে নেব। তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত আমাদের গাছে কলা ধরেছে। চলুন বন্ধুরা। বন্ধুরা এই দেখুন, আমাদের গাছে কলা ধরেছে। কত কলা ধরেছে দেখুন। এই যে কলা মুছা, এটা আজ রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেবো কি করে এটা রান্না করতে হয়। বন্ধুরা এখন এটা আমি কেটে নেব। বন্ধুরা কলা মুছা ভাঙা হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি রান্নাশালে। বন্ধুরা আমাদের কলা মোচা পাড়া হয়ে গেছে, এখন আমরা এটা পরিষ্কার করে বেছে নেব। আর যেই কলা মোচা পেরে আনলাম সেই বৃষ্টি। বন্ধুরা আমাদের কলা মোচা পাড়া হয়ে গেছে, এখন আমরা এটা বেছে নেব। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবশ্রী। নুনু নৌকা চালাবে। হ্যাঁ, এই বন্ধুরা আজকে রেসিপিতে আছে কলা মোচার বড়া। তো আজ কলা মোচার ঘন্টা হবে না, বড়াই হবে। দেখুন আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার ভালো লাগবে। কি করতেই দেবেন। বন্ধুরা এটা বাছার অনেক সহজে, ভিতর একটা শক্ত অংশ থাকে কালো, এটা বাদ দিতে হয়। আর একটা সাদা, এই দুটো বাদ দিলে বাছা হয়ে যাবে। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা আর এই সাদা অংশটা, এই দুটো বাদ দিলে। বন্ধুরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো কত বৃষ্টি হচ্ছে। উনুনটা নেমে যাবে। বন্ধুরা আমার বাছা হয়ে গেছে, এখন আমি কেটে নেব। বন্ধুরা কেটে কেটে এই হলুদ জলে ভিজিয়ে দিয়েছি, কষটা সব বেরিয়ে যাবে। এভাবে আপনারাও কেটে হলুদ জলে ভিজতে দেবে। বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা আমার কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো। পা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখে নেব কতটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সেটা বেসন দিয়ে মাখা হয়েছে, এদিকে আমি মশলাগুলো বেটে নেব।
বেসন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু খাবার সোডা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালোভাবে মাখিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, ভালোভাবে মেখে নেব। বন্ধুরা রসুন আদা লঙ্কা পেঁয়াজ আমি এসব বেটে নেব। বন্ধুরা বড়া ভাজার জন্য কড়াইটা আমি চাপিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা বেসনটা মাখার টাইমে আমি রসুন আদা এইসব কিছু দিলাম না, আপনারা একটু একটু করে দিতে পারো। আদা রসুন লঙ্কা এসব আমি বেটে নিয়েছি, তুলে নেব। পেঁয়াজ বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলা ভেজে নেব। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নেব। सबका শেষে দিয়ে দেব পোস্ত। পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল ভাবে আমি এখন উঠাই দেবো। বড়াগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখুন দেখতে।
বন্ধুরা একটু বেঁচে গেছিল, এই সাইডে দিয়ে দিচ্ছি। এগুলো উঠে নিব, থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। সব তেল দিয়ে দেবো। কিছুটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, বেটে রাখা পোস্ত দিয়ে দেবো। জল দিয়ে দেবো এক বাটি। পোস্তর বাটি ধুয়ে পরে জল দিয়ে দিলাম, আর জল দেবো না। বন্ধুরা শেষে গরম মশলা দিয়ে দেবো। জল ফুটে এসছে, এখন আমি বড়াগুলা দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্নাটা মাখা মাখা করছি, আপনারা ঝোল করতে পারো। বন্ধুরা বাড়িতে এইভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। বন্ধুরা এই কলা মোচা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনালী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।